भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। ধ্রুব এই তীব্র ব্যাকুলতা নিয়ে যখন বনের পথে চলেছেন, বাঘ দেখে সিংহ দেখে হাতি দেখে তাকেই জড়িয়ে ধরতে চায়। বলো না, তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি প্রভু দেখা দাও। বৈকুণ্ঠাধিপতি নারায়ণের পার্শ্বে উপবিষ্টা জগন্মাতা লক্ষ্মী দেবী নারায়ণকে লক্ষ্য করে বলছেন, প্রভু দুধের বালক কাতর প্রাণে তোমাকে এমন করে আহ্বান করছে, তুমি কি একবার দর্শন দাও প্রভু। ভগবান বললেন, দেবী আমি যে পথে ভক্তের সান্নিধ্যে যাই না, ধ্রুব এখনো সে পথে ওঠে নাই। দেবী শুনে বললেন, হে প্রভু হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে কি তোমাকে আর প্রণাম কেউ করবে? তুমি এত নিষ্ঠুর। দেখো দেখো দেবী, এইবার দেখো মর্তের দিকে। দেবী দেখলেন, ও তো তোমার সেই দুষ্ট ছেলেটা যাচ্ছে। কে? দেবর্ষি। হ্যাঁ, এইবার দেখো হবে। দেবর্ষি গিয়ে সামনে দাঁড়ালেন। ধ্রুব কোথায় যাচ্ছ? ধ্রুব চোখ তুলে তাকিয়ে দেখলেন, হ্যাঁ একে তো চিনি,
দেবর্ষিপাদ শিষ্ট জনের আচরণ, তাই দেবর্ষি নারদের চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত হলেন। দেখে দেবর্ষি নারদের খুব ভালো লাগলো। কেন না, এটাই হলো শিষ্ট জনের আচরণ। সদাচার শিষ্টাচারের প্রথম লক্ষণ হলো তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সুতরাং দেখে দেবর্ষি নারদ খুব মনে মনে প্রসন্ন হয়ে বললেন, ধ্রুব কোথায় যাচ্ছ? হে দেবর্ষি, আমার সশ্রদ্ধ প্রণতি আপনি স্বীকার করুন। আমি উত্তানপাদ নন্দন, ধ্রুবের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। কোথায় চলেছ ধ্রুব? না হে দেবর্ষিপাদ, আমি হরির উপাসনা করবার জন্য বনে যাচ্ছি। শুনেই দেবর্ষি বিরুদ্ধ কথা শুনিয়ে দিলেন। ও হে ধ্রুব, হরি কি তোমার খেলার বস্তু নাকি? আরে শোনো ধ্রুব, অনন্ত জন্ম ধরে সাধনায় ধ্যানী জ্ঞানী ব্রহ্মজ্ঞানী যে হরির চরণ কমল দর্শন পায় না, ও বড় নিষ্ঠুর। সেই হরির উপাসনা করবার জন্য তুমি যাচ্ছ বনে। ওয়ে ধ্রুব, এখন তো তোমার খেলার সাথীগণের সময়, সঙ্গে খেলার সময়। এখন মায়ের স্নেহাঞ্চলের মধ্যে থেকে এ পরমানন্দে খাওয়া দাওয়া স্নান আদি করে ঘুম পড়বার সময়। এখন তোমার লেখাপড়া করার সময়। তুমি এই বালক বয়সে কোথায় চলেছ ধ্রুব? হরি কি তোমার খেলার বস্তু নাকি? ওয়ে ধ্রুব শোনো, যে বনপ্রদেশে তুমি যাত্রা করছো, ওইখানে তোমার ক্ষুধার অন্ন দেওয়ার জন্যে মা নাই, স্নান করিয়ে দেওয়ার জন্যে দাস দাসী নাই। ফিরে যাও ধ্রুব, ফিরে যাও। কিচ্ছু বলে না ধ্রুব। ওয়ে ধ্রুব শোনো শোনো, ওইখানে না ভয়ঙ্কর হিংস্র জীবজন্তু আছে ধ্রুব, নিমেষের মধ্যে তোমাকে খেয়ে নিঃশেষ করে দেবে। ফিরে যাও ধ্রুব। ধ্রুব কিচ্ছু বলে না। ওয়ে ধ্রুব শোনো শোনো, ওইখানে কারুর সঙ্গে তুমি কথা বলতেও পারবে না, কোনো মনুষ্য জীবের সঙ্গ সেখানে পাবে না। ফিরে যাও ধ্রুব। সব প্রকারেতে ধ্রুবকে নিবৃত্ত করবার জন্যে দেবর্ষিপাদ পরীক্ষা করছেন। কিন্তু ধ্রুব যে সত্যিতে আরূঢ়। ধ্রুব কিচ্ছু বলছে না। দেবর্ষির যখন বলা শেষ হয়ে গেল, ধ্রুব তখন বলতে লাগলো, হে দেবর্ষি, আপনি যেটা বলেছেন সেটা হয়তো সত্য, হরি দুরারাধ্য, কিন্তু আমার সংকল্প যে সুদৃঢ়। আমি সুদৃঢ় সংকল্প নিয়ে মায়ের স্নেহাঞ্চল থেকে নিজেকে মুক্ত করে আমি বনের পথে যাত্রা করেছি। যদি হরির দর্শন পাই তাহলে চরণতলে লুটিয়ে পড়ব, হে প্রভু আশ্রয় দাও। আর যদি দর্শন না পাই এ জন্মে, হরি বলতে বলতে দেহের পতন ঘটিয়ে পুনরায় দেহ লাভ করে হরি বলতে বলতে হরির চরণের দিকে এগিয়ে যাব। এই যখন শুনলেন ধ্রুবের সুদৃঢ় সংকল্পের কথা, তখন দেবর্ষি নারদ তখন বলতে লাগলেন, ধ্রুব আমি তোমায় পরীক্ষা করছিলাম। সত্যিই তাই, যারা সত্যি সত্যি ভগবানকে পেতে চায়, কায় মনোবাক্যেতে সেই বিশ্বপিতার চরণে আত্মোৎসর্গ করে, তারা অবশ্যই ভগবানকে পায়। কিন্তু যারা পাওয়ার অভিনয় করে, তারা কস্মিন কালেও ভগবানকে পায় না। ধ্রুব, আমি তোমাকে সেই ভগবত প্রাপ্তির সাধন আমি শুনিয়ে দিচ্ছি। শোনো ধ্রুব একাগ্র চিত্তে। এইখানে দেবর্ষি নারদ ত্রিবিধ সাধন শিক্ষা দিলেন, কর্ম, জ্ঞান এবং ভক্তির। এই ত্রিবিধ সাধন শিক্ষা দিলেন।
এই ত্রিবিধ সাধনের প্রকরণ কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। যার যেটা ভালো লাগে সে সেইটা করে। প্রত্যেকটা সাধুর জীবনে, সংসারী হোক আর ত্যাক্তাশ্রমী হোক, প্রত্যেকটা সাধুর জীবনে সংসার ধর্মে যদি প্রবেশ করে তার জন্যে সাধনের এই ত্রিবিধ শিক্ষা, আর ত্যাক্তাশ্রমীও যদি হয় তাহলে তার জন্যেও এই ত্রিবিধ প্রকারের শাস্ত্রের জ্ঞান সংগ্রহ করতে হবে। কর্মীর সঙ্গে জ্ঞানীর ভেজাল দিলে চলবে না, আবার জ্ঞানের সঙ্গে ভক্তির ভেজাল করলে চলবে না, হজবরল কাণ্ড হয়ে যাবে তার। এই জন্যে যে যে সাধন পথের প্রতীক হবেন সেই আচার্য গুরুর চরণে শরণাগত হয়ে সেই সাধন শিক্ষাই তার পরম কল্যাণের কারণ হবে। ধ্রুবকে তাই এ ত্রিবিধ সাধনার কথা পৃথক পৃথক ভাবে শুনিয়ে দিলেন। ধ্রুবকে এই সাধন শিক্ষা দিয়ে তারপরে তাকে দিব্য জ্ঞান দান করলেন। দিব্য জ্ঞান মানে দীক্ষা মন্ত্র। যে দিব্য জ্ঞানকে আশ্রয় করে জগতে সকল দুঃখের পরপারে জীব গমন করতে পারে, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংক্ষয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রক্তা দেশিক স্তত্ত্বকবিদম। দীক্ষা কাকে বলে না, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে শরণাগত জীব দিব্য জ্ঞান লাভ করে। দিব্য জ্ঞান মানে কি? জগতের দেহ ইন্দ্রিয় মনের অনুভবনীয় কোনো জ্ঞান নয়। এই দেহ ইন্দ্রিয়ের অতীত ভূমিকায় অবস্থান করছে আত্মা। এই আত্মার চির আরাধ্য বস্তু হলো দিব্য জ্ঞানের আরাধ্য দেবতা ভগবান শ্রী হরি। সুতরাং আত্মভূমিকায় সেই হরির উপাসনা হয়, সেই আত্মজ্ঞান দান করলেন। আর সেই জ্ঞান যদি লাভ হয়, জগতের কোনো দুঃখ তাকে আর স্পর্শ করে না, জগতের কোনো ক্ষুধা পিপাসা তাকে স্পর্শ করে না। এই জ্ঞান রূপে যখন ভগবানকে মন্ত্ররূপে হৃদয়ে ধারণ করলেন, ধ্রুবের হৃদয় পরমানন্দে পরিপূর্ণ হলো। গুরুদেব দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আমি কোথায় গিয়ে এই দিব্য জ্ঞানের উপাসনা করব? দেবর্ষি নারদ বললেন, ধ্রুব যাও, যেখানে ভগবান শ্রীহরির নিত্য অনুভূতি তুমি আকাশে বাতাসে অনুতে পরমাণুতে প্রতি ধূলিকণাতে বৃক্ষ আদির তরুলতাতে পাবে, সেই ভগবানের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনে যমুনা কুলে যাও। যেখানে মুরলী মনোহর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য অনুভূতিতে তুমি অতি সহজে সাধনায় সিদ্ধি লাভ করবে। ধ্রুব তাই গুরুদেব দেবর্ষি নারদের উপদেশ লাভ করে চললেন শ্রীধাম বৃন্দাবনে যমুনা কুলে। আপনারা যারা বৃন্দাবন দর্শনে যাবেন, অবশ্যই ধ্রুবের সাধনস্থলী মধুবনে নিশ্চয়ই যাবেন দর্শন করতে। ধ্রুব ওইখানে গিয়ে মাত্র 6 মাস সাধনা করেছিলেন। কিভাবে সাধন করেছিলেন সে প্রকরণটি শুনিয়েছেন মহামুনি সুত গোস্বামীপাদ। ধ্রুব প্রথমত গিয়ে সেই সাধন ক্ষেত্র নির্বাচন করলেন মধুবন। মধুবনে দাঁড়িয়ে ধ্রুব 6 মাসের প্রথম মাসে সাধনা করছেন। প্রতি 3 রাত্রি অন্তর কিছু কপিত্থ ফল আর যমুনার বিশুদ্ধ জল পান করে। কপিত্থ ফল মানে কদবেল, আর যমুনার জল পান করে ধ্রুব প্রথম মাসে সাধনা করলেন। ধ্রুবের এই প্রকারে যখন দ্বিতীয় মাস এসে উপস্থিত হলো, দ্বিতীয় মাসে ধ্রুব কি করছেন? ফল না, গাছের স্খলিত পত্র এবং যমুনার বিশুদ্ধ জল প্রতি 6 রাত্রি অন্তর একটু পান করলেন। এমনি করে ধ্রুবের দ্বিতীয় মাস অতিবাহিত হয়ে গেল। তৃতীয় মাসে ধ্রুবের সাধন ক্রম কিরকম
না প্রতি 9 রাত্রি অন্তর, ফল না পত্র না, কেবলমাত্র যমুনার বিশুদ্ধ জল। তৃতীয় মাস এইভাবে অতিবাহিত হয়ে গেল। চতুর্থ মাসে ধ্রুবের সাধন ক্রম কি না, ধ্রুব এ জল না, ফল না, পত্র নয়, কেবলমাত্র প্রতি 9 রাত্রি অন্তর বায়ু গ্রহণ করে ধ্রুব কুমার এ চতুর্থ মাস অতিক্রম করে পঞ্চম মাসে যেই পা দিলেন, তখন ধ্রুব আহার নিদ্রাকে জয় করলেন, ক্ষুধা তৃষ্ণাকে। শরীরের 9টা দরজাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। কেবলমাত্র গুরুদেব দেবর্ষি নারদ প্রদত্ত যে দিব্য মন্ত্র রূপে মাধুর্যগণ বিগ্রহ হৃদয় মন্দিরে স্থাপন করে সেই মাধুর্য মূর্তির সেবায় ধ্রুব কুমার তন্ময়তা লাভ করলেন। বাইরের জগতের সঙ্গে কোনো আর সম্পর্ক নাই। এই সময় সমস্ত পৃথিবী লোকের জীব জগতে শ্বাসকষ্ট উপস্থিত হয়ে গেল। পৃথিবী টাল খেতে শুরু করলো, দেবতাগণ ভীত সন্ত্রস্ত হলো। ইন্দ্র আগে না জানি এমন সাধনা করছে, নিশ্চয়ই আমার সিংহাসনটা বোধহয় ধ্রুবকে ভগবান দিয়ে দেবে। ইন্দ্রের তো ভয় ওইটা। ইন্দ্র তাই নানান রকম উৎপাত সৃষ্টি করতে লাগলো বাইরের থেকে। কি না, কখনো বাঘ ভল্লুক পাঠিয়ে দেয়, কখনো বা ভূত পেতনি পাঠিয়ে দেয়, কখনো বা রাক্ষস খক্ষস পাঠিয়ে দেয়। কোনো প্রকারেই ধ্রুবের ধ্যান ভাঙাতে পারছে না। কেন? বাইরে 9টা দরজাতে সিল করা। তন্মধ্যে উপরে হলো 7টা আর নিচে হলো 2টো, সব সিল করে দিয়ে বসে আছে ধ্রুব। কোন দিক দিয়ে এই জলগুণময় জগতে কোন সংবাদ ভেতরে যাচ্ছে না। তাই ইন্দ্রের সকল চেষ্টা ব্যর্থ হলো, ভীতসন্ত্রস্ত হলো, লোকপিতা ব্রহ্মার চরণে গিয়ে উপস্থিত হলো। কেন জীব জগতে শ্বাসকষ্ট না, অনন্ত বিশ্ব ভাণ্ড উদর এ ভাণ্ডোদর উদর এ ভগবানকে হৃদয় মন্দিরে যে অবরুদ্ধ করে ফেলেছেন, এই জন্যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আর পৃথিবী দেবী টাল খাচ্ছে কেন না, পৃথিবী টাল খাচ্ছে এই কারণে, ছোট্ট একটা নৌকায় যদি বড় একটা হাতি চেপে বসে তাহলে কি অবস্থা হয়? একটা ছোট নৌকায় বড় একটা হাতি যদি উঠে বসবে তাহলে কি হবে? নৌকা তো টাল খাবে। ছোট নৌকা কি? ছোট নৌকা হলো পৃথিবীর গ্রহ। এটা ছোট্ট একটা গ্রহ পৃথিবী, আর তাতে উঠে দাঁড়িয়েছে কে? বিরাট হাতিটা। তার মানে অনন্ত বিশ্ব ভাণ্ডোদর উদর শ্রী ভগবান ধ্রুবের হৃদয় মন্দিরে যে অবরুদ্ধ হয়ে গেছে, তাই না? ভগবানের প্রতি লোমকূপে লোমকূপে ডুমুর ফলের মতো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থান করছে। আর সেই ভগবানকে যদি ধ্রুব হৃদয় মন্দিরে অবরুদ্ধ করে দেয়, তাহলে বিরাট বিশ্ব ভাণ্ডোদর উদর ভগবান এই ছোট্ট নৌকায়, তাই ধ্রুব দাঁড়িয়েছে এক পায়ে। টাল খাবে না? টাল খেতে শুরু করেছে যখন, দেবতাগণ ভীত সন্ত্রস্ত হয়ে তাই লোকপিতা ব্রহ্মার কাছে গেলেন। হে পিতা, রক্ষা করুন, রক্ষা করুন। লোকপিতা ব্রহ্মা দেবতাগণকে নিয়ে ক্ষীরোদের কুলে গিয়ে উপস্থিত হলেন। ক্ষীরোদকশায়ী নারায়ণ রাজ্যপাল ভগবান তাকে আরাধনা করলেন। প্রভু, শিগগিরই শিগগিরই উত্তান পাদ নন্দন ধ্রুবকে শান্ত করুন। আজকে 5 বছরের বালক এমন কি সাধন শক্তির প্রভাব সৃষ্টি করেছে যে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ আজকে বৈকুণ্ঠ পরিত্যাগ করে ধ্রুবের কাছে আসতে বাধ্য হলেন। ভগবান বৈকুণ্ঠ লোক পরিত্যাগ করে ধ্রুবের কাছে এসে ধ্রুবের এই সাধন চেষ্টা দেখে প্রসন্ন হয়ে হাসলেন। ওহো, বালকের কি সাধন চেষ্টা! ভগবান বুঝলেন
যে এর বাইরে থেকে সাধনা কোনো প্রকারেই ভঙ্গ করা যাবে না। তাই ভগবান কি করলেন, তার অচিন্ত ঐশ্বরিক শক্তির প্রভাবে ধ্রুবের হৃদয় মন্দিরের যে আরাধ্য দেবতা, ধ্যানের দেবতা ভগবানের সেই মাধুর্য রূপকে তিনি সরিয়ে নিলেন। আর যেই না সরিয়ে নিল, ধ্রুবের হৃদয় চঞ্চলিত হলো। কেন? হায়, কোথায় গেল, কোথায় গেল সেই আনন্দ ঘন বিগ্রহ, সেই মধুরতম মধুর রূপ কোথায় গেল, হারিয়ে গেল কোথায়? ছোট্ট শিশুটি মাতৃকোলে শয়ন করে যদি আদো আদো স্তন্যদুগ্ধ পান করে আর ঘুমোতে থাকে মহা আনন্দে, আর মা যদি হঠাৎ শিশুর মুখ থেকে স্তনটা টেনে নিয়ে পাশে একটা বালিশ ঠেকিয়ে দিয়ে উঠে পড়ে, শিশুর অবস্থা কি হবে? শিশু তো তখন হাতুল বাতুল করবে, ওরে বাবারে কোথায় গেল রে, ভালো খাচ্ছিলাম তো, কোথায় গেল, কোথায় গেল, কান্নাকাটি শুরু করবে না? ধ্রুবের হৃদয় ঠিক সেই প্রকার চঞ্চলিত হলো। হায়, কোথায় গেল সেই আনন্দঘন বিগ্রহ, কোথায় গেল? চঞ্চল হৃদয়ে যেই না চক্ষুর উন্মীলিত করলেন, সামনেই দণ্ডায়মান সেই মাধুর্য মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তিধারী বৈকুণ্ঠনাথ ভগবান শ্রীহরি। জয় বৈকুণ্ঠাধিপতি ভগবান কি। ভগবান কে দর্শন পেয়ে ধ্রুবের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। অহো, কোন দিকে তাকাবে ধ্রুব? চরণ কমলের মাধুর্য যদি দর্শন করে তো বদন কমলের মাধুর্য থেকে বঞ্চিত হয়। করকমলের মাধুর্য যদি দর্শন করতে যায় তাহলে চরণ কমলের মাধুর্য থেকে সে বঞ্চিত হয়। এই জন্যে মাঝে মাঝে আবার চোখ বুজে দেখছে ভেতরে ভগবান আছে কিনা। ধ্রুবের এই মাধুর্য রূপ দেখে এত আনন্দ হলো, হায় যদি ভগবানের এই রূপ মাধুর্যের একটু স্তুতি করতে পারতাম তাহলে হয়তো আমার আরো আনন্দ হতো। অন্তর্যামী ভগবান তা বুঝলেন। হায়, এই জগতে বেদ মন্ত্র উচ্চারণ করে বৈদিক ব্রাহ্মণগণ কত স্তব স্তুতি করে, কিন্তু এই 5 বছরের বালক এই কেমন করে কি বলতে চায়, একবার এর মুখ দিয়ে আমার স্তুতিটা শুনতে বড় লোভ হলো ভগবানের। তাই ভগবান কি করলেন, ধ্রুবের গণ্ডেতে জ্ঞানের প্রতীক শঙ্খ স্পর্শ করালেন। শঙ্খ যেই স্পর্শ করালেন, এই শঙ্খ তো মায়েদের হাতে আছে। আবার ও বেলায় বলতে বলতে ভুলে গেছি শাখা সিঁদুরের তত্ত্বটা, না কি করা যাবে, সব কথা না বলতে গেলে সময় পাওয়া যাবে না। সেজন্যে এই শাখা সিঁদুরটা কি জিনিস, এটা কেন সনাতন ধর্মের এই সতী রমণীগণ এটি গ্রহণ করে, এটা নিছক কি, এটা কুলাচার না কুসংস্কার? আজকে তো শিক্ষিতাগণ এটাকে বর্জন করে কুসংস্কার বলে ত্যাগ করে দিয়ে চলেছে। আপনারা এখনো কপালে লাগিয়ে রেখেছেন, আবার মাঝে মাঝে কেউ আবার লাগায়, কোথায় লাগিয়ে রেখেছে তা দেখা যাবে না, হুইপাতি ডোজের মতো একেবারে। কেন? যদি দেখে ফেলে কি ক্ষতি যে হয়ে যাবে, সর্বনাশ করেছে নাকি? সেই জন্য কেন এগুলো? আসুন, এই জ্ঞানের প্রতীক হলো শঙ্খ। এই শঙ্খ যেই না স্পর্শ করালেন, আর সঙ্গে সঙ্গে ধ্রুবের হৃদয়ের অনন্ত জন্মের অন্ধকার অন্তরিত হয়ে গেল। দিব্য জ্ঞানালোকে হৃদয় উদ্ভাসিত হলো। ধ্রুবের হৃদয় পেল অনন্ত ভাষা, পেল অনন্ত ছন্দ অলঙ্কার। ধ্রুব তাই 12টি মন্ত্রে ভগবানকে স্তুতি করলেন। স্তুতির মুখ্য উদ্দেশ্য, হে ভগবান, তুমি আমার এই অভিলাষ পূর্ণ করো। কি?
শুনেছি এই ভূমণ্ডল কর্মফলের ক্ষেত্র, এটা খুব ভালো জায়গা না। এই জন্যে প্রভু যত শীঘ্র পারো তুমি আমাকে তোমার নির্মল ভক্ত সঙ্গে তুমি আমাকে সঙ্গ দান করো। প্রভু তোমার চরণে যারা নির্মল চিত্ত শরণাগত ভক্ত, এই রকম ভক্ত সঙ্গেতে তোমার অমৃতময় গুণগাথা শ্রবণ করতে করতে আমি এই বিপদ সংকুল ভবসমুদ্র পাড়ি দিয়ে তোমার অভয় চরণ তলেতে আশ্রয় পাব। ভক্তি মোহ প্রবতাং মহতাম মলাশয়ানাম জেনাঞ্জ সল্লনর ব্যাসনং ভবাব্দিম নেশে ভবদ্গুণ কথামৃত পানমত্ত। হে প্রভু, তোমার অমৃতময় গুণগাথা শ্রবণ করতে করতে আমি এই ভবনদী পাড়ি দিয়ে নিশ্চয়ই এক সময় অজান্তে তোমার চরণতলে পৌঁছে যাব। ধ্রুব কুমার এই দিব্য স্তবস্তুতি শুনে ভগবান খুব প্রসন্ন হয়ে গেলেন। ধ্রুব, বরং ব্রুহি, তুমি বর প্রার্থনা করো। ধ্রুব বললেন, সে কি প্রভু, আমি তো ভুল করে চেয়েছিলাম, আমি তো তখন বুঝতে পারিনি। আমি সামান্য পিতৃ সিংহাসন লক্ষ্য করে তোমার চরণ কমলের আরাধনা করেছিলাম, আর সেই সাধনার ফলে পেয়ে গেছি কি অনন্ত জন্মের সাধনায় ধ্যানী জ্ঞানী ব্রহ্মজ্ঞানী যে যুগল চরণ দর্শন পায় না, আমি পেয়ে গেছি সেই মুনিজন বন্দিত যুগল চরণের দর্শন। আর কিচ্ছু আমি চাই না। স্থানাবিলাসী তপসী স্থিত ত্বাং প্রাপ্তবান কাচং বিচিন্নাপি দিব্য রত্নং স্বামীন কৃতার্থস্মি বরং ন যাচ্ছে। হে বিশ্বপিতা, আর আমি কোনো বর চাই না। আমি বুঝতে পারিনি, তাই ভুল করে চেয়েছিলাম, আর কিচ্ছু চাই না। যেমন কাঁচ কুড়ানি কাঁচ কুড়াতে কুড়াতে যদি দিব্য রত্নখণ্ড পেয়ে যায়, সে তো রাজার রাজা মহারাজা হয়ে যাবে, সে কি আর কাঁচ কুড়িয়ে বেড়াবে? তো প্রভু, আমি বুঝতে পারিনি, সামান্য বিষয় পিতৃ সিংহাসনকে লক্ষ্য করে তোমার আরাধনা করেছিলাম, তুমি আমাকে দিয়ে দিয়েছ সেই অনন্ত জীবনের সাধনার সর্বোত্তম ফল যুগল চরণের দর্শন। প্রভু, আর কিচ্ছু চাই না। ভগবান বললেন, সে কি ধ্রুব, তুমি তো সকাম ভক্ত, তুমি যদি গ্রহণ না করো তাহলে জগতে সকাম ভক্তগণ তো আমাকে আর আরাধনা করবে না। সকাম ভক্তের কথা ভগবান গীতাতে শুনিয়ে দিয়েছেন। চতুর্বিধা ভজন্তে মাঞ্জনা সুকৃতি অর্জুন আর তো অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতর্ষভ, এই তো শুনিয়ে দিয়েছেন। তন্মধ্যে জ্ঞানী ভক্তকে শ্রেষ্ঠ বলে দিয়েছেন, কিন্তু ভক্তির আচার্য কি বলেছেন? ভক্তির কাছে জ্ঞানটা অকিঞ্চিত কর। কেন? জ্ঞানী ভক্তকে বলেছেন যে বানরের বাচ্চার মতো। বানরের বাচ্চা সে কি করে? মায়ের পেটে খিমচি কেটে ধরে থাকে। মা এই গাছের থেকে ও গাছে লাভ যদি দেবে তাহলে কিন্তু ও পড়বে না। তার মানে ভগবানকে জ্ঞানের দ্বারা ধরে নেবে। এই জন্যে জ্ঞানীর ভক্তের দর্শনটা হলো ঠিক ওই বানর শিশুর মতো। আর ভক্তের দর্শনটা কেমন না, ভক্ত শুধু কাঁদতেই জানে, অশ্রু বিসর্জন করে ভগবানকে আরাধনা করতে জানে। তাই ভক্তকে দেখিয়েছেন বিড়াল ছানার মতো। বিড়াল ছানা মেয়ে করে কাঁদে, মা এসে কি করে? তার ঘাড়ে ধরে নিরাপদ জায়গাতে নিয়ে গিয়ে দুধু খাইয়ে শুয়ে রাখে। এই কাঁদিস না, খবরদার, এখানে চুপচাপ থাক। সেই জন্যে এ ধ্রুব কুমার আজকে ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছেন কি, হে প্রভু, আমি ভুল করে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, সেই জন্যে অনন্ত সাধনার তোমার যুগল চরণের দর্শন পেয়েছি, আর আমি কিচ্ছু চাই না। ভগবান বললেন,
যে ধ্রুব তুমি সকাম ভক্ত, তুমি যদি গ্রহণ না করো সকাম ভক্তগণ তো আর আমার আরাধনা করবে না, বলবে চাইলে দেয় না, বড় জোর দর্শন দিয়ে ভুলি ভালিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তুমি গ্রহণ করো, এই বিষয়ের কালিমা তোমাকে কলুষিত করবে না, বরং আমার আশীর্বাদে তুমি যদি এই বিষয় গ্রহণ করো, যথাকালেতে বিষয় থেকে বৈরাগ্য লাভ করে তুমি আমার চরণে শুদ্ধ অনুরাগ লাভ করতে পারবে। বলো রাধে রাধে। আর ধ্রুব শোনো, তুমি তো চেয়েছো উচ্চ সিংহাসন, পিতৃ সিংহাসন, তোমার জন্য এমন উচ্চ লোক আমি সৃষ্টি করে রাখবো যার নাম হবে ধ্রুবলোক। ধ্রুব, বৈকুণ্ঠের আলোকে সেই লোক আলোকিত থাকবে, মহাপ্রলয়েও এই ধ্রুবলোক নষ্ট হবে না। সুতরাং পুত্র, তুমি এখন এই বিষয়কে স্বীকার করো। ধ্রুব ভগবানের এই প্রকার আশীর্বাদ নিয়ে ভগবান অন্তরিত হলেন। এদিকে উত্তানপাদ এহেন পুত্রের জন্য ভীষণ অনুশোচনায় দুগ্ধীভূত হচ্ছিলেন। হায় হায়, এমন সুসন্তানকে আমি আদর করিনি, তাকে উপেক্ষা করেছি। আর এই সময় দেবর্ষি নারদ এসে উত্তানপাদ রাজাকে ধ্রুবের এহেন সাধন সিদ্ধির কথা শোনালেন। তাই উত্তানপাদ রাজা ধ্রুবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সমীবিত বাহারে সমস্ত অমাত্য বন গর্বগণকে হাতি ঘোড়া রথ সাজিয়ে ধ্রুবকে তাই নিয়ে তাই রাজসিংহাসনে প্রতিষ্ঠিত করলেন। আর ওই যে বৈমাত্র ভ্রাতা উত্তম, তার কি হলো? সে তো ব্যসনের মধ্যে ছিল, সেই জন্যে মাঝে মাঝে মৃগয়ায় যেত, আর মৃগয়ায় গিয়ে যক্ষগণের সঙ্গে যুদ্ধেতে সে লিপ্ত হয়েছিল, আর যক্ষগণ তাকে সংহার করেছিল। পুত্র শোকে কাতরা মা সুরুচি মা হা পুত্র করতে করতে বনে গিয়েছিলেন, আর বনে গিয়ে দাবানলে পতিত হয়ে সেও প্রাণ ত্যাগ করেছিল। আজকে ধ্রুব কুমার রাজসিংহাসনে অধিষ্ঠিত হলো। পিতা উত্তানপাদ ধ্রুবকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে দিয়ে তিনি সাধনায় বনে গমন করলেন। আসুন, ধ্রুব কুমার ৩৬,০০০ বৎসর কাল, এই সত্যলোকের ঘটনা তো, ৩৬,০০০ বছর কাল এই সাধনা করেছিলেন। যজ্ঞেশ্বর ভগবান শ্রী হরিকে সন্তুষ্ট করেছিলেন। নানা যজ্ঞের মধ্যে দিয়ে যক্ষ নিধনে প্রবৃত্ত হয়ে বনে গিয়ে যক্ষদের সঙ্গে যখন যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়েছিলেন, তখন সেইখানে এসে সাক্ষাৎ স্বয়ম্ভুব মনু মহারাজ, তার মানে ঠাকুর দাদা, ধ্রুবকে শান্ত করেছিলেন। ধ্রুব, এ জগতে প্রত্যেকটা জীব কর্মফলের দাসত্ব করবার জন্যে দেহ লাভ করে জগতে আসে আর কর্মফল ভোগ করে চলে যায়। ধ্রুবকে শান্ত করলেন। এই সময় যক্ষ মহারাজ এসে ধ্রুবকে আশীর্বাদ করেছিলেন আর অনেক সমস্ত তাকে বরদান করেছিলেন। আর ঠাকুর দাদা স্বয়ম্ভুব মনুও তাকে আশীর্বাদ বরদান করে অন্তরিত হয়েছিলেন। ধ্রুব প্রকরণ বর্ণনা করে ধ্রুবের অধস্তন রূপে আমরা দেখছি বেন। এ বেন হল অত্যন্ত অত্যাচারী রাজা। এই ধ্রুবের অধস্তন পুরুষ রূপে বেনকে যখন সাধুরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে কুশ দিয়ে মাত্র সংহার করেছিলেন। কেন না, বেন রাজা হয়ে রাজসিংহাসনে যখন বসলো, তখন পিতা ওই কুপুত্রের অত্যাচারেতে বনে গমন করলেন। পিতা যখন বনে গমন করলেন অত্যন্ত দুঃখে কাতর হয়ে কি বললেন? হায়,
কদপত্তং বরং মন্যে সদপত্তাৎ শুচাং পদাৎ নির্বেদ্যে তো গৃহন্মত্ত যৎ ক্লেশ নিবহা গৃহা। হায়, এই জগতে মানুষের সুপুত্রের চাইতে কুপুত্র অনেক ভালো। বলে কেন? বলে এই পুত্রের জন্য ও বনে গিয়েছিলেন, বেনের পিতা। কেন না? পুত্রের অত্যাচারে সে আর গৃহেতে রাজ্যেতে থাকতে পারলেন না, তাই পুত্রের ওপরে অভিমান করে ক্রোধবশত বনে চলে গেলেন। আর বলে গেলেন, ওহে জগতের কল্যাণকামী মানব সমাজ, বোধহয় সুপুত্রের চাইতে কুপুত্র ভালো। বলে কেন? যারা জগতে অত্যাসক্ত, সংসারে বিষয়েতে আসক্ত, তাদের যদি কুপুত্র জন্মায়, তাহলে কুপুত্রের হাতে অত্যাচারিত হয়ে এ পিতামাতা, তোর মতো ছেলে বউ মারার মুখ দেখবো নাই, চললাম বৃন্দাবনে। তাও তাদের কল্যাণ হয়। কাদের? যারা সংসার বিষয়েতে অত্যাসক্ত তাদের, তাই না? এই বৃন্দাবনে এইসব দৃষ্টান্ত বহু আছে। কেন না? যদি খুব মাতা পিতার অনুগত পুত্র পুত্রবধূ হয় না, তাহলে মাতা পিতা এই পুত্র, এই নাতি নাতনি এর আসক্তিতে সংসার পরিত্যাগ করে কখনো ইষ্টের সাধনায় সংসার ছাড়তে পারে না। আসক্তির মুঠো নিয়ে এহেন পুত্র এবং পুত্র বধূ নাতি নাতনির দিকে তাকিয়ে বসে থাকে। এইখানে বেনে পিতা এই কথা শুনিয়ে দিলেন, এই রকম সংসার বিষয়েতে আসক্ত যারা, তাদের কাছে কুপুত্র অনেক মঙ্গলদায়ক। বলে কেন? কুপুত্রের অত্যাচারে পিতামাতা যদি রাগ করেও একবার বলে, তোর মতো পুত্রের মুখ দেখবো নাই, চললাম বৃন্দাবনে, তাও রাধারানীর চরণ দর্শন হবে, তাই না? সেই জন্যে বেন পিতা যখন চলে গেলেন, এইবার বেন রাজ সিংহাসনে বসলেন। বেন রাজ সিংহাসনে বসেই ঘোষণা করে দিলেন, এই এসব দেবতার পূজা টুজা আজ থেকে বন্ধ, কোন যাগযজ্ঞ চলবে না আমার রাজ্যে, এসব পূজা পাঠ হোম যজ্ঞ সব বন্ধ করো। কেন? বলে জগতে পূজ্য যদি কেউ থাকে তাহলে আমি আছি। সাধুরা এই কথা শুনে বললেন, হায় হায়, এ কি অধার্মিক, এ নাস্তিক, এ রাজসিংহাসনে বসেছে রে বাপ রে বাপ, এ তো অযোগ্য। সাধুরা গিয়ে বোঝাতে লাগলেন, বাবা বেন, এরকম বলতে নেই। বিশ্বপিতা ভগবান শ্রীহরির আরাধনাই যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। বিষ্ণুর আরাধনা করা, যজ্ঞ করা পরম মঙ্গলদায়ক। বেন শুনে বলতে লাগলেন, ছি 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 ছি, এসব কে উপদেশ দিয়েছে তোমাদের? হ্যাঁ, বালিশাবত জুয়ং বা অধর্মে ধর্ম মানিন, যে বৃত্তিদাং পতিং হিত্বা যার পতিম উপাসতে। তোমরা কি সাধু সেজেছ কিসের জন্যে? তোমরা এ কথা জানো না? আমি দেশের রাজা, আমি তোমাদের ভরণ পোষণ করি, রক্ষা করি। যদি সেবা করতে হয় আমাকে সেবা করো, আমি তোমাদের রক্ষক, আমি তোমাদের ভরণ পোষণ দাতা। তো তোমরা কি শিক্ষা লাভ করেছো? কোন শাস্ত্র অধ্যয়ন করেছো? বালিশাবত জয়ং বা অধর্মে ধর্ম মানিন। তোমাদের মতো মূর্খ সাধু জগতে কটা আছে গো? যেটা অধর্ম, সেই অধর্মেতে তোমরা ধর্ম বলে মনে করছো। আরে প্রকৃত ধার্মিক রাজাকে সেবা করলেই এ সমস্ত দেবদেবী তুষ্ট হয়। বলে কেন? বলে বিষ্ণু বিরিঞ্চ গিরিশ ইন্দ্র বায়ুর যম রবি ধন পর্জন্য ধনদ সম ক্ষিতির অগ্নির অবাম্পতি এতে চান্নে চ বিবুধ বড় সাপায় প্রভব এ তিষ্ঠন্তি নিপ। রাজার দেহেতে এই সমস্ত দেবদেবীগণ অবস্থান করছে। সুতরাং
এই রাজার মধ্যে সমস্ত দেবদেবী, বিষ্ণু বিরিঞ্চি, তার মানে ওই যে শিব ঠাকুর, এই বিষ্ণু ভগবান, এই যে ব্রহ্মা, এই যে যমরাজ, এ সমস্ত রাজার দেহতে অবস্থান করছে। এতে চান্নে চ বিবিধ বড় সাপায়, এ সমস্ত ক্ষমতাশালী সব দেবতাগণ সমস্ত সব রাজার দেহে অবস্থান করছে। আর সেই রাজাকে সেবা করলে, পূজা করলে সমস্ত দেবদেবী প্রসন্ন হয়ে যায়। আর তোমরা সেই রাজাকে বাদ দিয়ে, সেই ভাত কাপড় দিয়ে যে রাজা তোমাদেরকে পালন পোষণ করছে, আর এই রকম পতিকে বাদ দিয়ে উপপতি ওই বিষ্ণুর সেবা করতে যাবে, তোমাদের মাথায় এই দুর্বুদ্ধি কে ঢুকিয়েছে? খালি খালি বাবা সেজে ঘুরে বেড়াচ্ছ, সাধু সেজে ঘুরে বেড়াচ্ছ, ধর্ম জানো কিছু? সাধুরা শুনে বলে সর্বনাশ করেছে। এই কি বলে রে বাবা, যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরির আরাধনা এই বেন বন্ধ করতে চায়। সাধুরা বুঝলো, উপদেশ ওই মূর্খানাং প্রকোপায় অশান্তয়ে, মূর্খকে যতই উপদেশ দাও না কেন এ শান্ত হবে না, এ আরো রেগে যাবে। তেসাংই প্রশম দণ্ড পশুনাং লগুড় যথা, এদেরকে শান্ত করতে গেলে একমাত্র লাট্ট ঔষধি দরকার। সাধুরা তাই হুঙ্কার করে কুশ মাত্র নিক্ষেপ করলো, যা তুই ধ্বংস হ। সঙ্গে সঙ্গে বেনের মৃত্যু হলো, পতন ঘটল। বেনের যদি মৃত্যু হলো, অত্যল্প কালের মধ্যে দেখলো কি, চারিদিকে সমস্ত দস্যুগণের অত্যাচার, ধুলি উঠছে, দস্যুগণ গৃহস্থদের সমস্ত সম্পদ লুট করে চলে যাচ্ছে। সাধুগণ দেখলো, হায়, এই রাজাহীন রাজ্যেতে এই দস্যুগণের অত্যাচার, প্রজাকুল তো নিপীড়িত হচ্ছে। তাই সাধুগণ কি করলো, বেনের দেহটা, বেনের মা সুনীতি ও সুনীতা সে রক্ষা করেছিল তৈজস পদার্থ দিয়ে। তৎকালীন সময়ে এই তৈজস পদার্থ এত উন্নত ছিল। সাধুরা গিয়ে বেনের দেহ মন্থন করলো। প্রথমে বেনের উরুদেশ মন্থন করে একটি পুত্রের জন্ম হলো। বেনের পাপের মূর্তি ভয়ঙ্কর কালো কৃষ্ণকায়া। আর এই পুত্র দেখেই সাধুরা বুঝলো এ রাজ্য শাসন করবার উপযুক্ত নয়, এ রাজা হওয়ার উপযুক্ত পুত্র নয়। এই জন্যে সাধুরা তাকে বাদ দিয়ে, তার নাম হলো নিষাদ। সে বনপ্রদেশে এই ঘুরে ফিরে এই পশু হত্যার মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করতে লাগলো।